আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার বাচ্চাদের নিয়ে অনেক ভালো আছি। তো এখন বাজে দুপুর 2টা। দেখেন আমি হাতে কী নিয়ে ঘুরতেছি। অনেকে ভাববেন রোজার দিনে আপনি কি রোজা রাখেন না? আসলে এগুলো হচ্ছে আমার ছেলে মেয়ের জন্য, তাদের দুপুরের খাবারটা খাওয়াবো। তো বারান্দায় এসে মনটা ভালো হয়ে গেল। আজকে ওয়েদারটা অনেক সুন্দর, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, যার কারণে হালকা হালকা বৃষ্টি পড়ছে, যার কারণে অনেক সুন্দর একটা আবহাওয়া। আসলে কি জানেন তো, আল্লাহ তাআলা চাইলে সব কিছু সম্ভব। নয়তো বাড়িতে দেখুন না, আমার ছোট একটি বারান্দায় ছোট ছোট টবের মধ্যে মাশাআল্লাহ কত সুন্দর এই যে কুমড়ার ফুল ধরেছে, টমেটো ফুল ধরেছে, প্রচুর পরিমাণে টমেটো আসছে। আমি কিন্তু গতবার টমেটো লাগানোর সময় একটা ভুল করেছিলাম। সাধারণত ফুল আসার পর শুধু পানি দিতাম। এখন কিন্তু আমি একটা হাতে পালকের মতো কোনো একটা জাতীয় জিনিস নিয়ে সবগুলো ফুলের মধ্যে একটু একটু করে মানে যাতে এভাবে মিশিয়ে দেই, যাতে পরাগরেণুগুলো একটার সাথে আরেকটা লেগে যায় এবং পরাগায়নের মাধ্যমে সবগুলো ফল বেঁচে থাকে। তো এই যে মনে হয় 4-5 দিন আগে এর ফুলগুলো আমি মিলিয়ে দিয়েছিলাম। একটা ফুলের রেণু আরেকটা ফুলের রেণুতে এরকম করে ছুঁয়ে ছুঁয়ে দিলে পরাগায়নটা ভালো হয়। কারণ এদিকে তো গাছপালা কম, যার কারণে পশু পাখিও কম আসে, পাখিরাও কম আসে, যার কারণে পরাগায়নের চান্সটা খুব কম থাকে, যার কারণে নিজের হাতে পরাগায়নটা করে দিতে হবে। তো এই যে আমার মরিচ গাছের অবস্থা অনেক খারাপ, আর নাই বললাম মরিচ গাছটা তুলে ফেলে দিতে হবে। আর এই যে দেখেন মাশাআল্লাহ না বলে যাবেন না, দেখুন কত সুন্দর একটা লাউ গাছ উঠেছে। এখানে 3টা লাউ গাছ আছে, একবারে ফনফনা লাউ গাছ। এই লাউ গাছটা দেখেন অনেক বেশি বেনিফিট আছে। যদি লাউ নাও হয়, পাতা কিন্তু খাওয়া যাবে। আর ওই যে উপরে লাল শাক, এখানে লাল শাক। তো যাই হোক, এখন আমি চলে যাব বাচ্চাদেরকে খাওয়াতে। তো আমি এখানে কথা বলছি আর ওরা